ইরান কেন কেন যুদ্ধ বন্ধ করবে আমাকে এটা বলেন। গতবার বন্ধ করার নাম করে কি তারপরে কিছু এতদিন পরে আবার আক্রমণ করেন না আপনি? ট্রাম্পের একটা কথাকে বিশ্বাস করা যায়? এই ট্রাম্প ইরানের এই যে শিয়াপন্থীর কাকে হত্যা করে নাই? কাসেম সোলেমানি থেকে শুরু করে প্রত্যেকে মানে পয়েন্ট করে ওদেরকে সবাইকে হত্যা করেছে। আরো করবে, আরো করবে। এখানে শুধু শেষ হয় না জিনিসটা। আরেকটা জিনিস দেখবেন আরব দেশগুলা তলে এই আমি তো যতটুকু শুনেছি আমি বলি কুয়েত, কাতার, আরব আমিরাত তো আছেই। কুয়েত, কাতার, বাহরাইন স্পেশালি এরা কিন্তু বারবার আমেরিকাকে ভিতরে বলছে যে ওস্তাদ আপনি কিন্তু যাবেন না, আপনি থাকবেন আমাদের সাথে। আর ইরানকে একদম শেষ করে দিয়ে যান। স্টুপিড, ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড। আপনারা বুঝতে পারছেন না আরব দেশগুলা যে এখানে যে ৫,০০০ টনের কথা বলে ৫,০০০ পাউন্ডের ৫,০০০ পাউন্ড ৫,০০০ পাউন্ড, হ্যাঁ কারেক্ট ৫,০০০ পাউন্ড হোক আর যাই হোক, এটার সত্যতা এখনো যাচাই করা যাচ্ছে না। ওটার থেকে অনেক পাওয়ারফুল ওয়ারহেড আছে আমেরিকার কাছে। এখন আমি আমার বিজ্ঞ আলোচক এখানে ২ ভাই যে রিয়াদ ভাই এবং মুস্তাফিজ ভাইয়ের আলাপের রেশ টেনে বলছি এখানে কতগুলো আমি টাচ করে যাব। সেটা হচ্ছে গতকাল মাগরিবের পরে আমি শুনলাম যে লারেজানি ইজ ডেড। আমি বিশ্বাস করিনি এটা। যে লারেজানিকে মেরে ফেললো? বলে হ্যাঁ। তারপরে শুনলাম যে আপনার বাসিজের এই যে উম গোলাম রেজা সোলেমানিকে মেরে ফেলেছে। ঠিক আছে। আজকে অনেকে জানেন কিনা আজকে কিন্তু ঠিক বিকাল বাংলাদেশ সময় বিকাল ৩টা থেকে ৪ টার ভিতরে শুনলাম ওদের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের এই যে সোলেমানির পরে যিনি আছেন তাকেও মেরে ফেলেছে। গোয়েন্দা প্রধান ইসমাইল কারেক্ট। এগুলো কি হচ্ছে ওখানে? এখন আমি দেখছি যতটুকু ইন্টেলিজেন্স ল্যাবস মানে ওখানে যে সমস্যা মানে গাফলতি আছে ইন্টেলিজেন্সের ভিতরে আপনার ইসরায়েলের যা আছে, ইরানেরও তাই আছে। কারণ একটার পর একটা ওদের লোক এভাবে অ্যাটাকড হবে, আক্রান্ত হবে আর তারা কিছু করতে পারছে না। এটা কেন হবে? তার মানে কোন ল্যাবস ওখানে আছে। কিছু ডাল মে কুছ কালা है, গলতি है ওহা। ঠিক না? এখন সেটা হচ্ছে গিয়ে এই আপনার এটা হওয়ার পরে আমি তখন একজনকে কমেন্ট পাস করেছিলাম। এখন কিন্তু প্রচন্ড বেগে ইরানের একটাই উপায় আছে আক্রমণ করা। তারা এখন শুনতে পাচ্ছি তারা কিন্তু গতকাল এটা করেছে কিনা জানি না যদিও বিভিন্ন মিডিয়াতে বলছে কিন্তু আজকে রাত্রে করার সম্ভাবনা প্রবল। গতকাল কিন্তু একটা ডিক্লারেশন দিয়েছে যে ৭২ ঘন্টা। ৭২ ঘন্টার ভিতরে আমরা তাণ্ডব চালাবো ইসরায়েলের উপর। ইরান এটা বলেছে। এখন ৭২ ঘন্টাটা কেন সেটা আমি বুঝিয়ে বলছি আপনাদেরকে। আজকে কি বার? বুধবার। ২৪ ঘন্টা গেল। কালকে বৃহস্পতিবার ৪৮ ঘন্টা। শুক্রবার হচ্ছে ৭২ ঘন্টা। এই ৭২ ঘন্টার মাঝরাটা হচ্ছে এর ভিতরে যখন ওরা অ্যাটাক করবে ইসরায়েলের উপরে ক্ষয়ক্ষতি প্রচুর করাবে এবং ওরা কিন্তু অলরেডি রেডি করেছে ওদের সেজিল করে নেয়। ওরা করেছে আপনার আমি বলি খাইবার সাকান 4 তারপরে ফাতা 2 তারপরে আপনার ওই আরেকটা যেটা আছে সেটা রেডি করেছে। মিসাইল আজকে আক্রমণ করবে ওরা। এখন জিনিসটা হচ্ছে কি জানেন? শুক্রবারের পরে কি হবে? শুক্রবার পরে তো উইকেন্ড, শনি রবি। আমি গত টকশোতে আপনাকে বলেছিলাম যে এই সোমবার দিন কিন্তু ওয়াল স্ট্রিট মানে ওদের যে ওয়ার্ল্ডের যেটা ইকোনমিক প্রাণকেন্দ্র আমেরিকার নিউ ইয়র্কের ওয়াল স্ট্রিট সেখানে কিন্তু এভাবে ডোনাল্ড ট্রাম্প কিন্তু একাধারে সবকিছু ধরে রাখতে পারবে না। $৬৭ $67 থেকে ক্রুড অয়েল পার ব্যারেল গিয়ে এখন $১০০ উপর চলে গেছে। আপনি কয়দিন এখানে ধরে রাখবেন? এটা তো ১২০ এর দিকে উপরের দিকে জাম্প করবে। এটার সাথে তো সবকিছু রিলেটেড মনির ভাই। আপনি তো ধরে রাখতে পারবেন না। আর দ্বিতীয় কথা হচ্ছে আরব দেশগুলা এই যে আপনার দেখেন আরব আমিরাত জয়েন করলো না? আপনি তো এটাই বলছেন আমাকে আরব আমিরাতের সাথে হাত মিলিয়েছে আমেরিকানদের সাথে। ইউরোপ ন্যাটো যেখানে ওদের সাথে নেই আরব আমিরাত কোন খুশিতে গিয়েছে আমেরিকার সাথে? আমি তো অবাক হব না। ওদের কাছে তো মিসাইলের অভাব নেই। এখন যদি আপনি এখনকার যুদ্ধটা কি শুধু ফিজিক্যাল যুদ্ধ না, সাইকোলজিক্যাল যুদ্ধ, তারপরে সাইবার ওয়ারফেয়ারও আছে। এরপরে কি করবে? সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার যে বিগেস্ট থিং, হ্যাঁ? মানে মনস্তাত্ত্বিক যুদ্ধ যেটা। ওরা করবে কি এখন? আপনি কি ভাবছেন ওরা বুরুজ আল খলিফা ফেলতে পারে না? যদি বুরুজ আল খলিফা ফেলে দেয় ওটা আরব আমিরাতের ল্যান্ডমার্ক, পৃথিবীর সবচেয়ে টলেস্ট বিল্ডিং ফেলে দিল ফর এক্সাম্পল, তখন কি করবেন? কিচ্ছু করতে পারবেন না। আর ইরান কেন যুদ্ধ বন্ধ করবে আমাকে এটা বলেন। গতবার বন্ধ করার নাম করে কি তারপরে কিছু এতদিন পরে আবার আক্রমণ করেন না আপনি? ট্রাম্পের একটা কথাকে বিশ্বাস করা যায়? এই ট্রাম্প ইরানের এই যে শিয়াপন্থীর কাকে হত্যা করে নাই? কাসেম সোলেমানি থেকে শুরু করে প্রত্যেকে মানে
পয়েন্ট করে ওদেরকে সবাইকে হত্যা করেছে, আরো করবে। এখানে শুধু শেষ হয় না জিনিসটা। আরেকটা জিনিস দেখবেন, আরব দেশগুলা তলে এই আমি তো যতটুকু শুনেছি আমি বলি, কুয়েত, কাতার, আরব আমিরাত তো আছেই। কুয়েত, কাতার, বাহরাইন স্পেশালি এরা কিন্তু বারবার আমেরিকাকে ভিতরে বলছে যে ওস্তাদ আপনি কিন্তু যাবেন না, আপনি থাকবেন আমাদের সাথে। আর ইরানকে একদম শেষ করে দিয়ে যান। স্টুপিড, ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড। আপনারা বুঝতে পারছেন না আরব দেশগুলা যে ইরানের টেরিটরি, ওই আমার ভাই মুস্তাফিজ ভাই ভালো মতো জানে, ইরান হচ্ছে একটা পাথরে একটা আল বুরুজ মাউন্টেন নিয়ে 2-3টা পর্বত নিয়ে বিশাল একটা এলাকা। আপনি ইরান বাংলাদেশের থেকে কত বড়, কত গুণ চিন্তা করে দেখেন, অনেক গুণ, 19 গুণ বোধহয়। আর ওদের জনসংখ্যা হচ্ছে বাংলাদেশের 18 কোটি হলে ওদের জনসংখ্যা সর্বোচ্চ 9 কোটি। এই আরবটা তো বেসিক্যালি ফ্ল্যাটল্যান্ড ম্যাক্সিমাম। আপনি ওই ফ্ল্যাটল্যান্ড সমতল ভূমির থেকে আপনি পাহাড়ি এলাকায় যুদ্ধ করতে পারবেন? আর বুটস অন দ্য গ্রাউন্ড, আমি এখানকে আসার আগে আপনাদের অনুষ্ঠান জয়েন করার আগে আমি একটা নিউজ দেখছিলাম, খবর দেখছিলাম আমেরিকার, একজন মহিলা কান্নাকাটি শুরু করে দিয়েছে রীতিমতো নিউজ চ্যানেলে। বলছে ট্রাম্প বলেছেন বুটস অন দ্য গ্রাউন্ড লাগবে, বুটস অন দ্য গ্রাউন্ড, বুটস অন দ্য গ্রাউন্ড, বুটস অন দ্য গ্রাউন্ড। বুটস অন দ্য গ্রাউন্ডে তো আপনার ইসরায়েলে যাবে না, তাহলে কারা যাবে? বলে আমেরিকান সৈন্য না, আমেরিকান সৈন্য গেলে তো আমাদের লোকের মৃত্যুবরণ করবে ওরা। কে এদেরকে থামাবে? আচ্ছা, কিছু হবে এটা আমার তো মনে হচ্ছে না। আর কোনো প্রশ্ন আছে? মনির ভাই বলতে পারেন আমাকে। জি, হরমুজ প্রণালীর বিষয়টা একটু বলবেন যে হরমুজ প্রণালীর হরমুজ জন্য প্রণালী। বারবার যে আপনাদের ঘোষণা দিচ্ছেন ট্রাম্প। জি, আপনি হরমুজ প্রণালী, যেখান দিয়ে হরমুজ প্রণালী হচ্ছে, ধরেন এই আমি আঙ্গুলটা দেখাই এখানে। একটা বিষয় বলে রাখি যে আজকে মেবি ট্রাম্প যেটা বলেছেন যে যখন মিত্র দেশগুলো সহযোগিতা করতে সম্মত হয় না, তখন ট্রাম্প বলেছেন যে হরমুজ প্রণালীটা তাদেরও দরকার নেই, যথেষ্ট পরিমাণ তেল যুক্তরাষ্ট্রেরও রয়েছে। মানে ট্রাম্প কি আসলে পুরোপুরি ভাবে দিশেহারা হয়ে গেছেন যে কখন কি বলছেন উল্টাপাল্টা? ট্রাম্প হচ্ছে একটা দস্যু তস্কর। ও এরকম আমেরিকার ইতিহাসে এরকম এত বাজে প্রেসিডেন্ট কসুবিন কালো আসেনি। আমি যখন আমেরিকার ছাত্র ছিলাম, আমার বন্ধু ফরিদ পাঠান ভাই যখন ছাত্র ছিল, তখন কিন্তু রোনাল্ড রিগেনের যুগ আমরা দেখেছিলাম। কত একটা ফাইনেস্ট প্রেসিডেন্ট ছিল, কত ভালো প্রেসিডেন্ট ছিল। আর এই ট্রাম্প আমেরিকার মান ইজ্জতকে মাটিতে ধূলিসাৎ করে দিয়ে যাচ্ছে। আপনি সে কি বলছে? সে এই যে হরমুজ প্রণালী আপনি কয়দিন আটকে রাখবেন? আপনি নামতে পারবেন? আমি তখনও বলেছি, আচ্ছা আপনি তো কংগ্রেস থেকে পাশ করিয়েছেন নো বুটস অন দ্য গ্রাউন্ড, কংগ্রেসের পারমিশন ছাড়া তো আপনি নামতে পারবেন না। আপনার মনে আছে 2003 তে বুশ সিনিয়র জুনিয়র বুশ, জর্জ ডব্লিউ বুশ কি বলেছিল? ইদার ইউ আর উইথ আস অর ইউ আর উইথ দ্য এনিমিস। হয় তুমি আমাদের সাথে আছো নইলে আমাদের শত্রুদের সাথে আছো। উনি কি করেছে? উনি কংগ্রেসের অ্যাপ্রুভাল নিয়েছে, সিনেটের অ্যাপ্রুভাল নিয়েছে, জাতিসংঘের অ্যাপ্রুভাল নিয়ে, পারমিশন নিয়ে তারপরে যুদ্ধে গিয়েছে সাদ্দামের এগেইনস্টে। ট্রাম্প কার পারমিশন নিয়েছে? কার পারমিশন নেয় নাই? কারো ধারে না। উনি হচ্ছে মধ্যপ্রাচ্যের একমাত্র স্বঘোষিত বুদ্ধিজীবী, তার মাথায় বুদ্ধিই নেই। কি বলবো, অতি দুঃখের বলতে হচ্ছে আমাকে। আর যেটা বলছেন হরমুজ প্রণালী মাইনে বিছানো এরকম করে অসম্ভব। আমরা জানিও না ইরানের কাছে আসলে কি আছে। ইরানের আপনি ওই যে মোজাইক ডিজাইনটা আছে না, মোজাইক ওদের, এই যে মোজাইক কমেন্ট ওদের আছে, আপনি যাদেরকে দেখছেন। আচ্ছা সুন্দর একটা কথা বলি আজকে, সেটা হচ্ছে আলী লারিজানিকে তো মেরে ফেললো, ঠিক আছে। আলী লারিজানের জায়গায় কে বসতে যাচ্ছে? ও এর নাম যে জালালি, ভদ্রলোকের নাম হচ্ছে জালালি। আলী লারিজানের জায়গায় উনি বসবে। আপনি মধ্যমপন্থী একজন লোককে মেরে আপনি কট্টরপন্থীকে একজনকে বসাচ্ছেন, তাহলে প্রবলেম সলভ হবে কি করে? এখন এই জালালি কিন্তু সাংঘাতিক করা এবং সিভিয়ারলি অ্যান্টি আমেরিকান। এখন দেখেন কি করে। এখন জালালি যখন কালকে টেক ওভার করবে, খুব সম্ভব মিসাইলের বন্যা বয়ে যাবে ইসরায়েলের দিকে। আর ওরা কিন্তু কোনো আমেরিকান ইন্টারেস্ট রাখবে না ওখানে। ধন্যবাদ। আর সরি, আমি হরমুজ প্রণালী এত তাড়াতাড়ি খুলবে না। ট্রাম্পের কিন্তু ডু অর ডাই, আগামী 5 দিনের ভিতরে কিন্তু হরমুজ প্রণালী খুলতে হবে। কেমনে খুলবে এটা উনি জানেন। ধন্যবাদ।